শোন, আমি আসি। কোথায় যাচ্ছ? আমি তোমাকে অফিস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সমস্যা। না না না, আমি এখন অফিস যাবো না। তাহলে বনি বাড়িতে একা আছে, আমি এখন বাড়িতে যাবো। হ্যাঁ, আমি আসছি। শেখর, কি অদ্ভুত, আজ আমি তোমাকে কেমন সারপ্রাইজ দিই দেখবে। तुझे देख देख सोना, तुझे देख देख सोना, আজ তুমি চমকে যাবে কি অদ্ভুত। कर है जगना, मैंने ये जिंदगानी तुझ में बसी है मेरी जान, हाय हाय, जिया धड़क धड़क, जिया धड़क धड़क, जिया धड़क धड़क जाए, जिया धड़क धड़क, जिया কি হলো? দরজাটা খোলা কেন? বনি, 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 বনি। তোমার বনিকে তোমায় খুঁজে নিতে হবে কি অদ্ভুত। শেখর বাড়িতে ঢুকে গেল আর আমি এখনো বাইরে। স্যারজি জানতে পারলে আজই আমার জবাই করে দেবে। শেখর বনির কাছে পৌঁছানোর আগে আমাকে যে করে হোক ওদের মাঝে টপকে পড়তে হবে। কিন্তু ভেতরে ঢুকবো কি করে? ব্যাটা সিকিউরিটিগুলো দেখছি কচিদার কথা মানতে লেগে গেছে। শেষে কি আমাকে পাঁচিলটাই টপকাতে হবে? চল মু, हो जा शुरू। বনি, বনি, বনিকে তো কোথাও দেখছি না। বসার ঘরের দরজা খোলা, তবে কি ও ঘরেই আমার জন্য অপেক্ষা করছে? আপনি এক্সপেক্ট করেননি না? ভেবেছিলেন বাড়িতে কেউ নেই, সেই সুযোগে ওই মেয়েটার কাছে। সে চেষ্টাও করবেন না আপনি। আপনি আমাকে ছুঁয়েছেন, এখন আপনি শুধু আমার আর কারণ নয়। আমি শুধু বনির, বনির ছাড়া আমি কারণ নই। ওই ছবিগুলোর কথা মনে আছে? ওই ফটোগুলো বলে দিচ্ছে আপনি আমার। ওই ছবিগুলো দেখলে ও মেনে নেবে আপনি আমার, শুধু আমার। আপনি আর কারোর হতে পারেন না, তাই ওকে ছোঁয়ার চেষ্টাও করবেন না, নাহলে আমি কিন্তু। আমি কেন ভয় পাচ্ছি ওকে? পাখি তো কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় পায় না, কারণ পাখির ভরসা তার ডানায়। আমারও তো ভরসা বনি ভালোবাসায়, তবে কেন আমি ওকে ভয় পাবো? কাজ দেবে তো আমার ওষুধে? না হলে শেষ অস্ত্র তো আমার কাছে আছে, আমি মনে করে দেবো ওই তিনটাকে।
বনি, বনি তোমার ফোন সুইচ অফ বলছে কেন? আমি তোমায় স্বপ্ন দেখিয়েছিলাম বনি, আমাদের ভালোবাসার সংসারের স্বপ্ন। আজ আমার জন্য তোমার সেই স্বপ্ন ভেঙে যাবে না তো বনি? যদি আমায় আর ভালো না বাসে? I love you, কেউভূত। I love you. তুমি জানো আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি? আজ আমি তোমাকে খুব মিস করছিলাম। I love you, কেউভূত। I love you. তুমি আমার কেউভূত, তুমি শুধু আমার। আপনি আমাকে এখানে ছুঁয়েছেন, এখানে ছুঁয়েছেন, এখানে ছুঁয়েছেন।
আমি আমার সব কিছু দিয়ে ভালোবেসে সেদিন আপনাকে কোনো কিছু থেকে আটকাইনি। আপনি নিজের কাছে আমাকে টেনে নিয়েছেন আর আমি বোকার মতো নিজেকে আপনার হাতে সঁপে দিয়েছি। না না বনি, আমি তোমায় ছুতে পারবো না। আমি যে তোমায় ঠকিয়ে ফেলেছি, তোমার ভালোবাসাকে ঠকিয়েছি। তোমাকে ছোঁয়ার কোনো অধিকার আমার নেই, কোনো অধিকার নেই। কি হয়েছে গেভূত? গেভূত কি হয়েছে? আজ তো আমাদের মাঝে আর কেউ নেই, আজ শুধু তুমি আর আমি। আর এই মুহূর্ত এটা শুধু তোমার আমার। ওই ফটোগুলোর কথা ভুলে গেছেন? ওই ফটোগুলো বলে দিচ্ছে আপনি আমার। ওই ছবিগুলো দেখলে ও মেনে নেবে আপনি আমার, শুধু আমার। আপনি আর কারোর হতে পারেন না, তাই ওকে ছোঁয়ার চেষ্টাও করবেন না, নাহলে আমি কিন্তু যাক, প্ল্যান তাহলে সাকসেসফুল। ডোজটা কাজে লেগে গেছে। এবার জোড়া শালিকের জোর ভাঙলো বলে। স্যারজি, আপনার খাঁচা সাজিয়ে রাখুন, পাখি এবার আপনার খাঁচায় ঢুকবে। আজ তো আমাদের মাঝে আর কেউ নেই, আজ শুধু তুমি আর আমি। আর এই মুহূর্ত এটা শুধু তোমার আমার। আমাকে ক্ষমা করো বনি, তুমি আমাকে ক্ষমা করো। তোমার পবিত্রতাকে ছোঁয়ার আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার। আমি যে পাপ করেছি, মস্ত বড় পাপ করেছি। তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও আমাকে বনি, আমাকে শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। কারণ আমার বিশ্বাস আছে আমার গেভূত অন্য কোনো মেয়েকে ছোঁয়া তো দূরের কথা, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর কথাও ভাবতে পারে না। আমি বনিকে এভাবে ঠকাতে পারবো না। আমি বনিকে সব বলে দেবো, হ্যাঁ সব বলে দেবো বনিকে, সব সব। বনি, তুমি আমাকে কারোর সাথে শেয়ার করতে পারবে? না, কখনো না। আমি নিজেকে শেষ করে দেবো যদি দেখি তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ। বনি যদি আমাকে ভুল বোঝে, ও যে তাহলে না না, বনিকে আমি হারাতে পারবো না, কিছুতেই না। মানে মানে বনি, বিশ্বাস করো, এখন চমকাচ্ছ, এরপর তো ভিড়মি খাবে বনি যখন তোমাকে বাই বাই করে চলে যাবে। কেন করলো গেভূত এটা? কেন আমাকে এভাবে দূরে ঠেলে দিল? কেন? আমি যে ওকে একান্তে কাছে পাওয়ার জন্য আজ অপেক্ষা করছিলাম, এটাও বুঝলো না, নাকি বুঝেও আমাকে অ্যাভয়েড করে চলে গেল? কেন আমার সঙ্গে এমন করছে? আমাকে এভাবে কাঁদিয়ে
ও কি আনন্দ পাচ্ছে। না না, কাঁদবো না, আমি কাঁদবো না। ওর যখন আমার জন্য কষ্ট হচ্ছে না, তখন তখন আমি কেন কষ্ট পেতে যাব? কাঁদবো না, আমি একদম কাঁদবো না। কিন্তু কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে, গৃহভূত, খুব কষ্ট হচ্ছে। আমার বুকের ভেতর কেন বলছে তোমার কিছু একটা হয়েছে, কিন্তু কেন আমাকে কিছু বলছে না? মন বলছে ও ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু যেন কোনো বাধা থেকে বলতে পারছে না। কি হয়েছে গৃহভূতের? না না, আমি ওর স্ত্রী। আমি যদি ওর কষ্ট না বুঝি তো কে বুঝবে? না, আমি ওর ওপর অভিমান করব না। আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো। আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন এখানে? আমি আপনার কষ্ট আর দেখতে পাচ্ছি না কেউ। আপনি কাল সারা রাত বাড়ি ফেরেননি। আপনি সবসময় কেমন একটা ইরিটেট হয়ে থাকছেন। আমি জানি আপনি তো কোনো অন্যায় করেননি, কোনো পাপ করেননি, শুধু আপনার স্ত্রীর সাথে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। তাতে কিসের অন্যায়? তার জন্য আপনি রিগ্রেট কেন করবেন? আমি আপনাকে ব্ল্যাকমেল করব এই কথা ভেবে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি আর কত নাটক করবেন? কত নাটক করবেন আপনি? আপনি বনিকে বলে দেবেন বলে বারবার আমাকে ভয় দেখাচ্ছেন, আর আমার পাপ বোধ থেকে আমি আপনার সব কথা মেনে নিচ্ছি, বাধ্য হচ্ছি। না কেউ ভূত, আমি যা বলেছি আপনাকে হারাতে চাই না বলে বলেছি। আপনি যে আমার, সেটা আমি কি করে ভুলে যাই বলুন তো? পাগলা ঘোড়া খেপেছে মনে হচ্ছে। আর একটু ডোজ দি, ছুটে পালাবে তাহলে। আমি বলছি আপনি কোনো অন্যায় করেননি। আমি আপনার স্ত্রী। আমাকে ছুঁয়ে অন্তত এটা তো বুঝতে পেরেছেন এই ছোঁয়াটা কতটা চেনা। তাই সব পাপ বোধ কাটি আপনি আমাকে মেনে নিন গৃহভূত, মেনে নিন আমার। চলে যান এখান থেকে, চলে যান বলছি। চলে যেতে তো আমি আসিনি। এই হাত আপনার, ধরুন, চলুন আমার সাথে। আমি বুঝতে পারছি আমি ছাড়া অন্য কাউকে ছোঁয়া তো দূরের কথা, কারোর দিকে তাকানোর কথাও আপনি ভাবতে পারছেন না। তাহলে তাহলে কিসের এত দ্বন্দ্ব? চলুন আমার সাথে। ওই মেয়েটা আপনার কেউ নয় গৃহভূত। তাহলে ওকে সত্যিটা বলতে আপনি কেন ভয় পাচ্ছেন? বলে দিন ওকে, বলে দিন ওকে যে আপনি শুধু আমার, শুধু আমার গৃহভূত। এবার সুচিত্রা সেনের মতো গাইতে লেগে যাব। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমি যে বনি, আমার ছুঁয়ে অন্ততটা বুঝতে পেরেছে। ওই ওই মেয়েটা কেউ নয় আপনার, কেউ নয়। ও একটা বাইরের মেয়ে। ওকে ওকে তাড়িয়ে দিন এখান থেকে। ও এটা ওর জায়গা নয়। ওকে যদি যদি তাড়াতে আপনার খারাপ লাগে, তাহলে তাহলে কোনো একটা হোমে টোমে নয় দিয়ে দিন, মাসে মাসে টাকা দিয়ে দেবেন। আপনার সব কথা আমি শুনছি, তার মানে এটা না আপনি আমার বনির সম্পর্কে যা খুশি তাই বলবেন। দেখুন, বনির সম্পর্কে বাজে কথা বলা তো দূরের কথা, ওর নাম যদি আপনি মুখে এনেছেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আপনি আমাকে চড় মারলেন ওই বনির জন্য। এবার কে থাকে আর কে যায় দেখবেন।